ছুটির দিনে সকাল থেকেই জমজমাট নির্বাচনী প্রচার প্রচারণা। এই মুহূর্তে বনানীতে আছেন তাসনিয়া নিশাত মিম, রাজশাহীতে সাইফুর রহমান রকি এবং পঞ্চগড়ে আছেন সোহাগ হায়দার। শুরুতেই যাচ্ছে রাজশাহীতে রকির কাছে। প্রচার মিছিল সেটা প্রচার মিছিল করছেন। রাজশাহী যে সদর আসন 2 সেটা যিনি বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু, তিনি তার নির্বাচনী প্রচার প্রচারণা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন তার নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন দলীয় নেতৃবৃন্দরা এবং এখানে তিনি যে প্রচার মিছিল করছেন এর পাশে তিনি আমরা দেখেছিলাম যে তিনি মির্জাপুর এলাকায় এর আগে তিনি এই প্রচার প্রচারণা চালিয়েছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছেন, দলীয় নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন এবং বলছেন আগামী 12ই ফেব্রুয়ারি একেবারে সকাল সকাল তারা যেন ভোট কেন্দ্রে যে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেন এবং তিনি নানা আহ্বান তিনি জানাচ্ছিলেন। তিনি কিন্তু বলছিলেন যে তিনি নির্বাচিত হতে পারলে কিন্তু তিনি এই এলাকার সর্বাধিক যে উন্নয়ন, বিশেষ করে এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থানের সমস্যা। এই কর্মসংস্থানের যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করবেন। কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি এই অঞ্চলকে শিল্পাঞ্চলে গড়ে তোলা হবে। পাশাপাশি এই অঞ্চলে মাদক মুক্ত একটি সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং এই এলাকাকে সবুজ নগরী এবং শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার কিন্তু প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আপনারা দেখছেন যে তার যে প্রচার মিছিলে দলীয় নেতাকর্মীরা যোগ দিয়েছিলেন। তিনি এরই মধ্যে তার যে নির্বাচনী প্রচার প্রচারণা, আজকে যেহেতু আপনারা জানেন সাপ্তাহিক ছুটি শুক্রবার, সেহেতু জুম্মার নামাজ পড়ার জন্য এরই মধ্যে তিনি তার প্রচার প্রচারণা এরই মধ্যে তিনি শেষ করেছেন। দলীয় নেতাকর্মীরা যদিও তার এই মিছিল এখনো চালিয়ে যাচ্ছে, তার জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং সব মিলিয়ে কিন্তু একটি জমজমাট প্রচার প্রচারণায় কিন্তু মুখর আমরা দেখছি রাজশাহী সদর এই 2 আসনটি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু তার নেতাকর্মীরা তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় যে ভোট চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী সদর 2 আসনের মিজানুর রহমান মিনু নির্বাচনী প্রচার প্রচারণা সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি পঞ্চগড়ে। জাতীয় সংসদ নির্বাচনে যে প্রচারণা রয়েছে সেই প্রচারণার কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে পঞ্চগড় 1 আসনের যে সকল প্রার্থী রয়েছে তারা তাদের যে নির্বাচনী প্রচারণা সেটা কিন্তু জোরে সোরে চালিয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় সদরের জামাত ইউনিয়নের ঠিক আমার পেছনে। আপনারা দেখছেন যে পঞ্চগড় 1 আসনের 11 দলীয় জোটের যে প্রার্থী রয়েছে সাতলাপল্লীর প্রার্থী সাজিস আলম, তিনি কিন্তু তার জনসংযোগ উঠান বৈঠক করছেন। একই সাথে তিনি কিন্তু মানুষের কাছে গিয়ে নির্বাচনকে ঘিরে কিন্তু বিগত সময় তারা বিভিন্ন জুলুম সহ নানা কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, সেগুলোর বিপক্ষে ভালো পথে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন, আহ্বান জানাচ্ছেন। আমি শুনেছি কিছুক্ষণ আগেও কিন্তু এখানে সাজিস আলম বলেছেন যে যারা এখানকার ভোটার রয়েছে, এই এলাকার ভোটার রয়েছে, তারা যেন ন্যায়ের পক্ষে থাকে এবং নতুন এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেন তারা তাদের যে ভোটাধিকার রয়েছে সেটা প্রয়োগ করে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, শুধু এই নিজের পক্ষেই না, তিনি কিন্তু বাংলাদেশের সংস্কার পরিবর্তনের পক্ষে যে গণভোট রয়েছে সেই গণভোটে কিন্তু এর পক্ষে এখানে প্রচারণাও চালাচ্ছেন। আমরা দেখছি যে পঞ্চগড় জেলা জামাতের আমির যিনি রয়েছেন ইকবাল হোসেন, তিনি কিন্তু এখানে যুক্ত রয়েছেন এবং মানুষের সাথে কথা বলছেন। আমরা দেখছি যে 11 দলীয় জোটের যারা প্রার্থী বা 11 দলীয় জোটের যারা নেতাকর্মী রয়েছে বা সমর্থক, তারা সকলে উপস্থিত হয়েছেন এবং এই যে উঠান বৈঠক রয়েছে বা জনসংযোগ সেটাকে সমর্থন জানাচ্ছেন। আমি সর্বশেষ জানিয়ে রাখি যে প্রচারণায় কিন্তু আমরা দেখছি যে শুধু সাজিস আলমই নয়, এই 1 আসনে যারা বিএনপির প্রার্থী সহ অন্যান্য যে সকল প্রার্থী রয়েছে সকলে কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণা সেটা কিন্তু জোরে সোরে চালাচ্ছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। দেশব্যাপী নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।